আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সমর্থনে এশিয়ায় বড় উত্তর কোরিয়া পদক্ষেপ, মিসাইল উত্তেজনায় বিশ্বে যুদ্ধ আশঙ্কা। ইরানের দিকে ছুটছে বিশাল নৌবহর, ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি। যদি যুদ্ধ বাধে 1 মিলিমিটারও পিছ হব না, ইরানের বিপ্লবী গার্ডের উপপ্রধানের হুমকি। ইরানে সরকার পতনে চূড়ান্ত যুদ্ধে নামছেন প্রিন্স পাহলভি। কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপি-সহ নিহত 15 জন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইরানের সমর্থনে এশিয়ার দেশ উত্তর কোরিয়ার সাম্প্রতিক কিছু পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে, যা অনেক বিশ্লেষকের মতে বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের একটি কৌশলগত সম্পর্ক বিদ্যমান রয়েছে, বিশেষ করে সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতের সহযোগিতার ক্ষেত্রে এই দুই দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি উত্তর কোরিয়ার পক্ষ থেকে নতুন ধরনের দূরপাল্লার মিসাইল পরীক্ষা এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সমর্থনে তাদের জোরালো অবস্থান প্রকাশ পাওয়ায় পশ্চিমা দেশগুলির মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই দুই দেশের প্রতিরক্ষা জোট যদি আরও শক্তিশালী হয়, তবে তা কেবল এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেই নয়, বরং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকেও দারুণভাবে প্রভাবিত করবে। এই পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছে এবং অনেকেই মনে করছেন এটি একটি বড় ধরনের ভূ-রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। উত্তর কোরিয়া বরাবরই তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান জানান দিতে পছন্দ করে এবং এবার ইরানের প্রতি তাদের এই খোলাখুলি সমর্থন বিশ্ব শক্তিগুলির জন্য একটি নতুন বার্তা বহন করছে। এমন এক সময় এই ঘটনাটি ঘটছে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছোট বড় নানা অস্থিরতা বিরাজমান, তাই এই মিসাইল উত্তেজনা স্বাভাবিকভাবেই যুদ্ধের আশঙ্কাকে বাড়িয়ে তুলছে। সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আধুনিক বিশ্বের এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত শান্তির সম্ভাবনা কতটুকু। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, উত্তর কোরিয়া ও ইরানের এই মৈত্রী কি আসলেও বিশ্ব শান্তির জন্য বড় কোনো হুমকি হয়ে দাঁড়াবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি এই ধরনের আন্তর্জাতিক সংবাদের বিশ্লেষণ নিয়মিত পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের চেষ্টা করি, তাই আপনাদের একটি লাইক আমাদের আরও কাজ করার উৎসাহ দেয়। উত্তর কোরিয়ার এই পদক্ষেপগুলো নিয়ে যদি আমরা আরও গভীরে যাই, তবে দেখা যাবে যে তারা কেবল তাদের নিজেদের সামরিক শক্তি বাড়াতেই ব্যস্ত নয়, বরং ইরানের সাথে তথ্য এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরির চেষ্টা করছে। এই উত্তেজনার ফলে বৈশ্বিক শেয়ার বাজার থেকে শুরু করে জ্বালানি তেলের বাজারেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যা পরোক্ষভাবে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। তাই বিশ্বের এই সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা কী হওয়া উচিত, সেটিও এখন বড় একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন মেঘাচ্ছন্ন এবং নতুন করে উত্তেজনার পারদ চড়ছে ইরানের দিকে অগ্রসরমান একটি বিশাল নৌবহরকে কেন্দ্র করে। জানিয়ে খোদ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসেছে অত্যন্ত কঠোর এবং ভয়ঙ্কর এক হুঁশিয়ারি। আপনারা লক্ষ্য করে থাকবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী সময়ে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি বক্তব্যই বিশ্বজুড়ে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে, বিশেষ করে যখন বিষয়টি ইরানের মতো একটি স্পর্শকাতর দেশের সাথে সম্পর্কিত। ট্রাম্পের এবারের বক্তব্য এবং ওই নৌবহরের গতিবিধি স্পষ্ট করে দিচ্ছে যে আমেরিকা কোনোভাবেই ইরানের বর্তমান কার্যক্রমকে সহজভাবে নিচ্ছে না। এই নৌবহরে রয়েছে আধুনিক সব যুদ্ধজাহাজ এবং উন্নত প্রযুক্তির সরঞ্জাম, যা কেবল শক্তি প্রদর্শন নয়, বরং প্রয়োজনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্পের এই হুমকির পেছনে কাজ করছে তার পূর্বের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি,
যার মাধ্যমে তিনি ইরানকে অর্থনৈতিক এবং সামরিকভাবে কোণঠাসা করতে চান। এই বিশাল নৌবহরের উপস্থিতি পারস্য উপসাগর এবং লোহিত সাগর সংলগ্ন এলাকায় একটি থমথমে পরিস্থিতির সৃষ্টি করেছে, যা বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা যদি ইতিহাস দেখি তবে দেখব যে এই অঞ্চলের সামান্য একটু উত্তেজনাও সারা বিশ্বের তেলের বাজারে কী ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। দর্শক, আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি এবং সামরিক শক্তি প্রদর্শন ইরানকে তাদের অবস্থান থেকে পিছিয়ে আসতে বাধ্য করবে, নাকি এটি পরিস্থিতির আরও অবনতি ঘটাবে? আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো বিশেষ বিশ্লেষণ থাকে তবে সেটি আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার বা সাবস্ক্রাইব আমাদের এই তথ্যবহুল ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আসলে আন্তর্জাতিক কূটনীতিতে হুমকি এবং পাল্টা হুমকির খেলা নতুন কিছু নয়, কিন্তু যখন সরাসরি একটি বিশাল নৌবহরের নাম আসে এবং ট্রাম্পের মতো প্রভাবশালী কোনো নেতা সরাসরি কথা বলেন, তখন বিষয়টি আর সাধারণ পর্যায়ে থাকে না। এই পরিস্থিতির ওপর আমরা সার্বক্ষণিক নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের সামনে নিয়ে আসব। আপাতত এটুকুই বলা যায় যে সামনের দিনগুলো বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি পদক্ষেপই খুব সাবধানে ফেলতে হবে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এই নৌবহরের যাত্রা এবং ট্রাম্পের আল্টিমেটাম শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। ইরানের পক্ষ থেকেও এসেছে পাল্টা জবাব এবং যুদ্ধের হুঙ্কার, যেখানে ইরানের বিপ্লবী গার্ডের উপপ্রধান অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে যদি সত্যিই কোনো যুদ্ধ বাঁধে তবে তারা তাদের অবস্থান থেকে 1 মিলিমিটারও পিছপা হবেন না। এই বক্তব্যটি এমন এক সময়ে আসলো যখন পশ্চিমা বিশ্বের চাপ এবং সামরিক হুমকি চরম পর্যায়ে পৌঁছেছে। ইরানের বিপ্লবী গার্ড বা IRGC ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মূল মেরুদণ্ড হিসাবে পরিচিত এবং তাদের এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। বিপ্লবী গার্ডের উপপ্রধানের এই হুমকি কেবল মুখের কথা নয়, বরং এটি তাদের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা প্রস্তুতি এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতিরই একটি বহিঃপ্রকাশ। তারা স্পষ্ট করে দিয়েছেন যে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানির বিরুদ্ধে তারা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত এবং তাদের সামরিক সক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। এই ধরনের কড়া বক্তব্যের ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বহুগুণ বেড়ে গেছে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যেও এক ধরনের অস্থিরতা কাজ করছে। অনেকেই মনে করছেন যে ইরানের এই অনমনীয় মনোভাব হয়তো কোনো সমঝোতার পথকে আরও কঠিন করে তুলবে, আবার অনেকের মতে নিজেদের অস্তিত্ব রক্ষায় ইরানের হাতে এছাড়া আর কোনো বিকল্প নেই। দর্শক, আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে যুদ্ধের খবর সবসময়ই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, তাই আমরা চাইব আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হোক। কিন্তু পরিস্থিতির জটিলতা বিবেচনা করলে দেখা যায় যে উভয় পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড়। আপনাদের কি মনে হয়, এই উত্তেজনাকর পরিস্থিতি কি যুদ্ধের দিকেই গড়াচ্ছে, নাকি এটি কেবল শক্তির লড়াই? আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করবেন, কারণ আপনাদের অংশগ্রহণই আমাদের চ্যানেলের প্রাণ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে বিশ্বের যে কোনো প্রান্তের ব্রেকিং নিউজ সবার আগে আপনি জানতে পারেন। ইরানের এই পাল্টা হুমকির পর আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীর উদ্বেগের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জাতিসংঘ সহ বিভিন্ন শান্তিরক্ষী সংস্থাগুলো দেশগুলোর প্রতি সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে। তবুও সামরিক ভাষায় যখন 1 মিলিমিটারও পিছু না হটার কথা বলা হয় তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গম্ভীর। এই সামরিক উত্তেজনার নেপথ্যে থাকা ভূরাজনৈতিক চালগুলো বোঝা আমাদের সবার জন্যই জরুরি, কারণ এর প্রভাব বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছাতে পারে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তনের সুর শোনা যাচ্ছে এবং বিদেশের মাটিতে অবস্থানরত প্রিন্স রেজা পাহলাভি ঘোষণা করেছেন যে তিনি ইরানে বর্তমান সরকার পতনের লক্ষ্যে একটি চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। 19 জানুয়ারি 1979 সালে ইরান ত্যাগের পর থেকে পাহলাভি রাজবংশের এই উত্তরসূরি সবসময়ই ইরানে একটি গণতান্ত্রিক পরিবর্তনের কথা বলে আসছেন। তবে এবারের ঘোষণাটি আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং জোরালো বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রিন্স পাহলাভি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সমর্থনের আহ্বান জানিয়েছেন এবং ইরানের ভেতরে থাকা সাধারণ মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করে একটি সমন্বিত আন্দোলনের পরিকল্পনা করছেন। তার মতে বর্তমান সরকার ইরানের মানুষের মৌলিক অধিকার খর্ব করছে এবং অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তাই এই সরকারকে বিদায় করাই হবে দেশের মানুষের জন্য একমাত্র মুক্তির পথ।
এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন ইরান বিশ্বজুড়ে নানাবিধ সামরিক এবং অর্থনৈতিক চাপের মুখে রয়েছে, যার ফলে ইরানের ভেতরের সাধারণ জনগণের মধ্যে এক ধরনের অসন্তোষ দানা বাঁধছে বলে অনেকে মনে করেন। তবে বর্তমান সরকারপন্থীরা পাহলাবির এই আন্দোলনকে পশ্চিমা ষড়যন্ত্র হিসেবেই দেখছেন এবং তারা বিশ্বাস করেন যে ইরানের জনগণ কখনোই আর রাজতন্ত্রে ফিরে যাবে না। এই দ্বিমুখী অবস্থানের ফলে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এখন একটি বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। দর্শক, রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পথে ইরানের এই যে যাত্রার লড়াই, একে আপনারা কিভাবে দেখছেন? প্রিন্স পাহলাবি কি পারবেন তার লক্ষ্যে সফল হতে, নাকি এটি একটি ব্যর্থ চেষ্টা হিসেবেই থেকে যাবে? আপনার মূল্যবান মন্তব্য আমাদের অবশ্যই জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও বর্তমান বিশ্বের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের খবরগুলো জানতে পারে। আসলে কোনো দেশের রাজনৈতিক পরিবর্তন কেবল সেই দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকে না, বরং তা সারা বিশ্বের রাজনীতিতে প্রভাব ফেলে। পাহলাবির এই চূড়ান্ত যুদ্ধের ডাক সফল হলে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র এবং রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে। তাই আমরা যারা নিয়মিত বিশ্ব সংবাদের ওপর চোখ রাখি, তাদের জন্য এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং আন্তর্জাতিক চাপের এই মিশ্রণ শেষ পর্যন্ত দেশটিকে কোন পথে নিয়ে যায়, সেটিই এখন সময়ের বড় প্রশ্ন। অত্যন্ত দুঃখজনক সংবাদ আমাদের কাছে এসেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া থেকে, যেখানে একটি ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির একজন সংসদ সদস্য বা এমপি সহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। কলম্বিয়া সরকার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের শ্রণনে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। ওই বিমানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি এই দুর্ঘটনাকে আরও বেশি আলোচিত করে তুলেছে এবং বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কলম্বিয়ার সাধারণ মানুষ এই আকস্মিক বিয়োগে শোকাচ্ছন্ন এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকেও এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যান্ত্রিক গোলযোগ নাকি মানুষের ভুল, সেটি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।